আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো নাইট ডিউটি শেষ করে আসলাম আর কি। শনিবারের নাইট ডিউটি, আজকে হচ্ছে রবিবার। একটু আগে আসছি, 10 মিনিট হবে আর কি। তো আয়সা দেখি বউ নাই, মেয়েকে দিতে গেছে। তো যে এইমাত্র আসলো, দেখেন এইমাত্র আসলো। আজকে একটু লেট হলো না? ওই লেট গেছি আজকে 10 মিনিট পরে আরো। ও, এর লেগা। তো মেয়ের প্রতিদিন সকালবেলা দিয়ে আসে এবং নিয়ে আসে, অনেকেই জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন রেগুলার। তো ওই যে আর একটা জিনিস আপনাদের দেখাই, ওই যে দেখেন একটা বাক্স, ওটা হচ্ছে মূলত ইঁদুর ধরার বা ইঁদুর মারার ফাটক আর কি। তো একটা ইঁদুর কালকে মনে হয় রাত্রে আটকা পড়ছে, সম্ভবত মারা গেছে। এই যে দেখেন, জীবনের কোনো মূল্য নাই। এই যে দেখেন, একটা মাছের মাথা দিয়েছিল আদার হিসাবে, তো এটা খাইতে হিসাবে আটকা পড়ছিল, এরপরে চুপায় মারছে আর কি পানিতে। তো এটা নিয়ে আপনাদের একটা মেসেজ দিই, এটার কিন্তু না মারলেও পারতো, আমি যদি থাকতাম বাড়িতে অবশ্যই মারতে দিতাম না। তবে এই জিনিসটার প্রাণ নাশ করে খুব খারাপ করছে কাজটা। এটা এটা ধরার পর আমি না কইছি যে সাইডা দিবার ধরে নি আমি, তুমি দেখছো না? পানিতে থুইছিল মারবার কইছে কেটা? আমি এই পর্যন্ত যে আমি থাকাকালীন যে কদিন ধরছে আমি ফালাই দিছি না ধরে নিয়ে। টাইম হতে ফেলে দে, ওই যে সাইফার ভিজাইছে এই একটা জীবনের কত মূল্য! ভিজাইছে ও দেখছি। আমি তো রানতেছি এটা সকালে, মারাত্মক খারাপ কমেছে, আর জীবনে জানি না দেখি তো আমি রানতেছি না, ও ভিজাইছে। কয়ে দিলেই তো হয়। কাজটা খুব খারাপ হয়েছে গো। আমি থাকাকালীন সময় এই পর্যন্ত যে কদিন ধরছে ইঁদুর আটকা পড়ছে, ওইগুলো কোনো সময় মারতে দেন নাই, কারণ একটা প্রাণ কিন্তু চাইলে আপনি বানাই দিতে পারবেন না। যাই হোক, এই কাজটা খুব খারাপ হয়েছে। এই পর্যন্ত মনে করো যে কদিন ধরছে ইন্দুর, আমি নিয়মন করে জঙ্গলে ছেড়ে দিছি, কোন সময় মারতে দেয় নাই। এই যে মারছে জিনিসটা অনিষ্টি করে, অনিষ্টি কি দান চাল আছে বড়? যাই করুক, ওইটাই কি লাখ টাকার ক্ষতি করবো? আমি মনে করি যে প্রাণ নাশ বা এই সমস্ত জিনিসগুলো খুব খারাপ ভাবে নেই আর কি। মানে ভিডিওতে বলতেছি ব্যাপারটা এরকম না, আমি প্রকৃতপক্ষে একটা পিঁপড়াও কিন্তু মনে করেন পারতপক্ষে মারি না আর কি। এর জন্য জিনিসটা খারাপ লাগলো, এই উদ্দেশ্যে, এই কারণে মনে তো ভিডিওটা বানাইতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। কেউ কখনো পারতপক্ষে একটা পিঁপড়ারও মারেন না ভাই। দুনিয়ায় কয়দিন লাস্টিং করবেন এই সমস্ত জিনিসগুলো হিসাব করে চলতে হবে। যাই হোক, দানা যদি 10 কেজি খেয়ে তো তাও তো আমি মারতাম না। এই পর্যন্ত তো কয়দিনে ধরছস? মারছে কোনো সময়? তো মারছে না, আমিও তো বাইরে ছিলাম, আমি ই করছি। যাই হোক, সাইফারে কয়ে দিবা জানি না মারে। মোটামুটি অনেক কাজের প্রেশার যাইতেছে, ঘুম কম হয়, টানা ডিউটি, সব কিছু মিলে একটু অসুস্থতা বোধ করতেছে আর কি, বুঝছেন। কালকে আবার যাওয়ার সময় বৃষ্টিতে ভিজছিলাম, ভাঙা ছাতি নিয়ে গেছি, তো এর জন্য মোটামুটি পানি শরীরের মধ্যে পড়ছে। এর জন্য মানে 4টার পর থেকে প্রচুর পরিমাণে মাথা ব্যথা। সকালে চা খাটা খাইছি 2-3 কাপ, তারপরও কাজ হয় না। তো ফাইনালি এখন ওষুধ খেয়ে ঘুমাইতে হইব, এই ব্যথা থেকে মুক্তি পাইতে হইলে আর কি। তো বেশি লেট করবো না, ভিডিওটা করলাম মূলত যে ইঁদুরটা দেখছি তো আইসা, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা একটা মেসেজ বলতে পারেন, কেউ পারতপক্ষে একটা পিঁপড়া মারেন না ভাই, কারণ ঝামেলা আছে। হিসাব কিতাব বহুত খারাপ জিনিস, মরার পরে হিসাব কিতাব এইগুলোর হবে তো, মাফ নাই আর কি। পাক শাক কি করছো? খামো কি তেলে? তরকারি আছে আর বড় বানাবো। এটার মধ্যে কি? তরকারি এই আছে মাছের তরকারি রাত্রের? আর বড় বানাবো। ভাত রাঁধছো না? ভাত রাঁধছি, ভাত রাঁধে দিয়ে এলাম, এখন বড় বানাবো। ফ্রিজে কি কি আছে? নাই নাকি, সব খালি হয়ে গেছে? কি কাছে মাছ, মাছ আছে, খালি মাছ, মাংস টাংস শেষ না? জল আনন্দ লাগবো, মাসের শেষ তো, এর জন্য মোটামুটি একটু অভাব অনটনে চলতেছে। এমনিতে ওইরকম কোনো অভাব না, মানে মাছ গোছ অল টাইম লোড থাকে, এই মাসে আর কি শেষ হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো এটা কোনো বিষয় না, বেতনের পর সব ঠিক হয়ে যাবে। মানে যে স্যালারি পাই এটাতে মনে করেন খাইয়া দেয়া কমপ্লিট, সঞ্চয় করার কোনো অপশন নেই আর কি, এই হচ্ছে বিষয়। তো ভিডিও যে যেখান থেকে দেখলেন, সময় নিয়ে ধৈর্য নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে ভুল ত্রুটিগুলো জানিয়ে দেবেন, ভিডিও ভালো লাগুক বা না লাগুক। আর আমাকে লাইফ টাইম সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সবাইকে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।